অত্যন্ত দুঃখজনক বিষয়, রোহান নাগ ইউটিউব চ্যানেলটি ইউটিউব থেকে সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনশট খেয়াল করলে দেখতে পারবেন 9,16,000 সাবস্ক্রাইবার এবং 255টা ভিডিও রয়েছে। এই স্ক্রিনশটটি অনেক আগের, কিন্তু যে সময়ে এই ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড করা হয় সেই সময়ে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 9,34,000 এবং এই চ্যানেলের টোটাল ভিউ ছিল 69 মিলিয়ন। টোটাল ভিডিও সংখ্যা ছিল 313টি স্পন্সর সহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রোহান নাগ ইউটিউব চ্যানেল কেন সাসপেন্ড করা হয়েছে এবং এই চ্যানেলটি ফিরিয়ে আনা সম্ভব কিনা, সেই সাথে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা কিভাবে আপনাদের চ্যানেলটা আপনি সেভ করবেন সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আপনারা সবাই আপনাদের মনের কোশ্চেন গুলোর উত্তর পেয়ে যাবেন। সো কাজেই ভিডিওটি একদম অ্যাভয়েড করা ঠিক হবে না। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করেন নাই সো অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই রোহান নাগের এই চ্যানেলটি নিয়ে দুইটা কথা বলি। এই মুহূর্তে যদি আপনারা যাদের কাছে চ্যানেলের লিঙ্ক আছে, যদি চ্যানেল লিঙ্কে ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন টার্মিনেট। ঠিক আছে, এই অ্যাকাউন্টটি টার্মিনেট করে দেওয়া হয়েছে, মানে কেটে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে ফর ভায়োলেটিং, ঠিক আছে, নিয়ম কানুন, ফর ভায়োলেটিং ইউটিউব অর গুগল টার্মস অফ সার্ভিস। ঠিক আছে, এর অর্থ হচ্ছে ভাই ইউটিউবের নিয়ম নীতিমালা ভঙ্গ করেছে, সেই সাথে গুগলের নিয়ম নীতিমালা ভঙ্গ করার কারণে এদের চ্যানেলটি ইউটিউব থেকে বন্ধ করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ইউটিউবের নিয়ম নীতি লঙ্ঘন করার কারণে এবং গুগলের পলিসি লঙ্ঘন করার কারণে ইউটিউব থেকে রোহান নাগ নামের চ্যানেলটা সাসপেন্ড করা হয়েছে। এখন তাহলে করণীয়টা কি এবং এই চ্যানেলটা ফিরিয়ে আসবে কি আসবে না সেটাও আপনাদেরকে বলবো। এখন সেই চ্যানেলে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য টিপস ভিডিও দেওয়া হতো, তাহলে কি আদৌ সেই ভিডিওগুলো ইউটিউবের নিয়ম নীতি লঙ্ঘন করে না? এই কোশ্চেনটা তো আপনার মাথায় ঘুরতেছে, তাই না? এক নিমিষেই আজকের এই ভিডিওতে আমি সকল ধরনের ইনফরমেশন শেয়ার করব যা আপনি আগে কখনোই জানতে পারেননি অন্য কারোর কাছ থেকে। দেখুন, আমি ইউটিউবারদেরকে নিয়ে কখনো রিপোর্ট ভিডিও বানাতে পছন্দ করি না, কারণ পার্সোনালি ভাবে আমারও খারাপ লাগে। কারণ তারও তো 10-12 জন হোক বা তারও হোক 2,000, 5,000 বা 10,000 হোক বা 1 লাখ হোক, তারও তো একটা ফ্যান বেজ আছে। তাহলে অযথা কেন আমি তার ফ্যান বেজটা নষ্ট করব, তাই না? সো এটা তো আমার অধিকার না। কাজেই সে তার মতো করে কাজ করুক, সে তার মতো অডিয়েন্স বেস গঠন করুক, আমার তাতে কিছু আসে যায় না। কাজেই আমি এইরকম রিপোর্ট ভিডিও একদম বানাতে পছন্দ করি না, কারণ আমি যদি এই সমস্ত রিপোর্ট ভিডিও তৈরি করি তাহলে যাকে নিয়ে তৈরি করব ভাই তার অনেকটা সম্মানহানি হবে, আর এইটা আসলে আমি আকাশ চাই না। তারপরেও যেহেতু অনেকেই এই বিষয়টা জানতে চাইবেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক কথা অনেক সময় উঠতে পারে, তো আজকের এই ভিডিওতে আমি বলতেছি, আপনারা শুধু মনোযোগ সহকারে শুনেন। রোহান নাগের এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল হচ্ছে 9,34,000 এবং এই চ্যানেলে প্রত্যেকটা মাসে ভিডিও আপলোড না করলেও 1.4 মিলিয়ন, 5 মিলিয়ন এইরকম করে কিন্তু ভিউ আসতো। আমার কাছে কিন্তু তার প্রমাণ আছে। এখন আমাদের ক্রিয়েটর ইউটিউব টিপসের চ্যানেল, আমার চ্যানেলে 3 লাখ ভিউ হলে সেখান থেকে $100 প্লাস আমার ইনকাম হয়। সেই সূত্রে যদি আপনারা খেয়াল করেন তাহলে 3 4 12, ঠিক আছে, তাহলে এমনিতে দেখতে পাচ্ছেন $400 তার মাসে সর্বনিম্ন ইনকাম আসতেছে। যত পুরো চ্যানেল হয়, অ্যাডসেন্সের বয়স যত হয়, বিজ্ঞাপন দেখা যায় অনেক দামি দামি আসে, আরপিএম অনেক থাকে, তাহলে নিমিশেই আমি ধরতে পারি ইন্ডিয়া থেকে রোহান নাগ চ্যানেলে ভিডিও আপলোড না করলেও মাসে সর্বনিম্ন 30,000 টাকা ইনকাম হচ্ছে ইন্ডিয়ান রুপি কারেন্সিতে। সেই তুলনায় বাংলাদেশে আসলে দেখা যাবে কি জানেন? বাংলাদেশে আসলে দেখা যাবে যে সেই চ্যানেলে 40-45,000 টাকা ইনকাম করা যাচ্ছে, মানে বাংলাদেশি টাকা যেহেতু বেশি হয় এই জন্য মনে করেন যে এইরকম একটা বেশি অ্যামাউন্ট হবে। এখন কথা হচ্ছে এই যে মাসে 30,000 টাকা রোহান নাগ যে তার চ্যানেল থেকে পাচ্ছে ভিডিও আপলোড না করেও, তারপরেও তার মন ভরতেছে না, তার মধ্যে টাকার একটা লোভ চলে আসছে, মানে 30,000 টাকাও তার পছন্দ হচ্ছে না। তাহলে সে কি করবে? তখনই তো ভাই 2 নাম্বার কাজ করা লাগবে, তাই না? তো তখনই চলে আসলো ব্যান্ড কোলাবোরেট করার জন্য 1xbet। এবার 1xbet এর প্রমোশন নেওয়ার জন্য রোহান নাগ চুপচাপ বসেছিল যে ভালো কোনো দামি স্পন্সর আসলে আমি সুযোগটা হাতছাড়া করব না। তখন 1xbet এসে যখন রোহান নাগকে নক দেয়, এখন আপনিই দেখেন আপনার একটা ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা মাসে 30-40,000 টাকা ইনকাম হচ্ছে, আপনার হাতে যদি একজন এসে বলে যে বাবা এই 20-25 লাখ টাকা তোমার হাতে আমি দিলাম, তুমি 2-3 মাস তুমি ভিডিও বানাবা না, 2-3 মাস আমরা প্রমোশনাল ভিডিও দিব এবং সেই সাথে তোমার চ্যানেলে কোনো ক্ষতি হবে না, যদি চ্যানেল সাসপেন্ড হয় আমরা সেটা
ফিরিয়ে এনে দিব, বা চ্যানেলও ফিরিয়ে এনে দেওয়ার প্রতিশ্রুতি, আবার দেখা যাচ্ছে আমাকে 15-20 লাখ টাকায় একবারে আমার হাতের উপরে দিচ্ছে। তখন আমি কি করব? আমি তো যেহেতু এখন রাজনীতিতে যোগদান করেছি, আমার তো এখন টাকা পয়সা দরকার। রাজনীতিতে গেলে তো জানেননি টাকা পয়সা দরকার, কারণ ঘুরতে হবে ফিরতে হবে, অনেক টাকা পয়সা দরকার ইন্ডিয়াতে। রোহান নাগ বর্তমানে রাজনীতিতে পা রাখছে, আমার তাতে কোনো আপত্তি নাই। বিষয়টা হচ্ছে যখনই তার কাছে 1xBet কোলাবরেট করতে আসলো, তখন ওই যে একবার অনেকগুলো টাকা একসাথে দিল, দেওয়ার পর কি হলো, চ্যানেল থেকে তাকে পারমিশন হিসেবে রেখে দিল তাদেরকে, ঠিক আছে, ব্যান কোলাবরেট করবে 1xBet এর সাথে। এবার 1xBet তারা যেহেতু কোলাবরেট নিয়ে নিয়েছে, তাকে যেহেতু এক গোছালোভাবে টাকা অলরেডি হাতের উপরে দিয়ে দিয়েছে, তখন তারা কি করলো, 1xBet এর ভিডিও পার্মানেন্ট রেগুলার দিতেই থাকলো। এইবার আমার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যায় এই 2024 সালেই। তারপর কি হয়, আমি ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করি এবং কথা বলি, তখন আমি সেইখান থেকে একটা বিষয় পরিষ্কার জানতে পারি যে একটা ডেডিকেটেড অ্যাকাউন্টে যদি আপনি পেইড প্রমোশনের ভিডিও অহরহ শেয়ার করেন, তাহলে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড করা হবে। কারণ বুঝে নেওয়া হবে যে আপনি ইউটিউবে আসছেন আপনার ব্যবসা বাণিজ্য চালানোর জন্য, মানে শুধু আপনার স্বার্থের জন্য আসছেন, তাহলে আপনার চ্যানেলটা 100% ইউটিউব থেকে সাসপেন্ড করা হবে। রোহান নাগ চ্যানেলে এই যে লাস্ট 2 মাস 2.5 মাস ধরে যে শুধুমাত্র 1xBet এর যে ভিডিও আসতেছিল, এইগুলো টোটালি হচ্ছে স্ক্যাম ডিসেপটিভ কন্টেন্ট, হয়রানি এবং প্রতারণামূলক কন্টেন্ট, যেগুলো ইউটিউব কখনোই সমর্থন করে না। এবার দেখুন, একটা ডেডিকেটেড অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ইউটিউব ফেসবুক সম্পর্কে ভিডিও রয়েছে, এবং সেই অ্যাকাউন্টে যখন লাস্ট 2 মাস শুধুমাত্র প্রমোশনাল ভিডিও আসছে, তখনই কিন্তু ইউটিউবের নিয়ম নীতিমালা টোটালি ভঙ্গ করেছে। আপনারা জানলে অবাক হবেন, ইউটিউবের নিয়ম নীতিমালা ভঙ্গের কারণে আমাদের নেট এক্সপ্লেনে কমিউনিটি গাইডলাইন আসছে। আবার দেখেন, ইন্ডিয়ার বড় বড় ক্রিয়েটর, ইউটিউব টিপসের ক্রিয়েটর, কিন্তু ওদের চ্যানেলেও কিন্তু ওরা কমিউনিটি গাইডলাইন, স্ট্রাইক, ওয়ার্নিং, ঠিক আছে, খেতে চ্যানেল পর্যন্ত ডিলিট করে ফেলে। টেক চ্যাম্পিয়ন সাপোর্টার ছিল 2.4 মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল, ইউটিউব টিপস সম্পর্কে ভিডিও দিত, শুধুমাত্র প্রমোশনালের কারণে তার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। আবার চ্যানেল তৈরি করেছে, আবারও কমিউনিটি গাইডলাইন খেয়েছে, আমরাও কমিউনিটি গাইডলাইন খাচ্ছি। আমরা শুধুমাত্র টাকার লোভে, স্পন্সরের নেশায় আমাদের চ্যানেলকে আমরা সাসপেন্ডের বিপদে ফেলতেছি। আদারওয়াইজ আপনার চ্যানেলটা কেন সাসপেন্ড হবে ভাই, আমাকে বলেন তো? নিয়ম নীতি তো আমরা কখনোই ভঙ্গ করব না, তাই না? স্পন্সরই আপনার চ্যানেলটা সাসপেন্ড করার এক নাম্বার কারণ। যারা স্পন্সর করেন, কমিউনিটি গাইডলাইন, ওয়ার্নিং খান, স্ট্রাইক খান, সাবধান হয়ে যান। এখন রোহান নাগের চ্যানেলটা মূলত কোন কারণে সাসপেন্ড হয়েছে? যদি কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়ে, যদি হচ্ছে আপনার স্ট্রাইক পড়ে, 3টা স্ট্রাইক পড়ে যদি সাসপেন্ড হয়ে যেত, তাহলে এখানে দেখতে পারতেন যে এইরকম টাইপের লেখাই থাকতো। আবার যদি হচ্ছে কোনো স্ট্রাইক নাই, কিচ্ছু নাই, একদম চ্যানেলটাকে সাসপেন্ড করে দিছে, তাহলেও দেখবেন এইরকম টাইপের লেখাগুলোই আসলে থাকবে। এখন যেহেতু ডেডিকেটেড অ্যাকাউন্টে, মানে আপনি অহরহ লাস্ট 2 মাস ধরে শুধু প্রমোশনাল ভিডিও দিচ্ছে, এরকম টাইপের ভিডিও দিলে চ্যানেল এমনিও সাসপেন্ড হবে, অমনিতেও সাসপেন্ড হবে। যারা এই কাজগুলো করতে চাচ্ছেন তারা সরে আসেন, সাসপেন্ড কিন্তু কনফার্ম হবে। নেট এক্সপ্লেন আপনাদের আবেগ, আপনাদের মনের প্রশ্নের উত্তর অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আমি জানি আপনার মনে কোনটা ঘুরপাক খাচ্ছে। যারা প্রমোশনালের জন্য আমাকে প্রচুর নক দেন, প্রচুর চিল্লান, সাবধান হয়ে যান। প্রমোশনাল এতটা ভালো না, কয়টা টাকা পাবেন এইটাই লাভ, তাছাড়া কিছুই না। মাঝখান থেকে চ্যানেলটাকে বিপদের মুখে ফেলা, ভিডিওটা আপলোড করলেন, ডিলিট করলেও আর এক ঝামেলা, আপনি তার অনুমতি ছাড়া ডিলিট করলে সে আপনার চ্যানেলটাতে আবার ফ্যাক স্ট্রাইক দিতে বাধ্য হবে। সো কাজেই এখানে প্রচুর ঝামেলা আছে, যা জানেন না তা নিয়ে আসলে নাক গলাবেন না। এবার দেখেন, রোহান নাগের এই চ্যানেলটা তো সাসপেন্ড হয়ে গেছে, এখন সে আবার যদি এই চ্যানেলটা কোনো মতে যদি ফেরত আনতে পারে, ফেরত আনার পরে সে কি করবে? 2 হাত জোর করে বলবে কি, যে আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল, তারপর আমি হচ্ছে জিডি করেছিলাম, এটা করেছিলাম, সেটা করেছিলাম, আমার চ্যানেলটা আমি ব্যাক আনতে পারি নাই। যখন সাসপেন্ড হয়েছে তখন তিনি ঠিকই জিমেল পেয়েছে, তখন সেই ব্যক্তি ঠিকই অ্যাপিলের মাধ্যমে তার চ্যানেলটা ফেরত এনেছে। এই নাটকগুলো আপনাদেরকে শোনাবে। টাকার কাছে সবাই বিক্রি হচ্ছে ভাই, এই টাকার কাছে আমি আকাশ বিক্রি হব, এই টাকার কাছে যত টেক কমিউনিটির ক্রিয়েটর আছে সবাই বিক্রি হবে ভাই। অবাক হচ্ছেন আপনারা? বাংলার যারা ইউটিউব টিপসের ভিডিও তৈরি করে সবার অ্যাকাউন্টে চেক করে দেখেন, প্রমোশনাল ভিডিও, স্পন্সর ভিডিও আপনি পেয়ে যাবেন, আমারটাতেও পাবেন, সবারটাতেই পাবেন। এবং এর মধ্যে অনেক ক্রিয়েটর আছে যারা সত্য কথা লুকিয়ে রাখে। এই যে ডেডিকেটেড ভিডিওর পাশাপাশি যে স্পন্সর ভিডিওগুলো দেয়, এইগুলো লুকিয়ে রাখে। এখানেই শেষ না, এই যে রোহান নাগ ভাইয়ের আবার কিছু হচ্ছে ফ্যান বেজ আছে, আমি আগেই বললাম, এরা রাগ করতে পারে, রাগ করার কিছু নাই। তো এই ফ্যান বেজরা আবার কি করে, না জেনে বুঝে রোহান নাগ একটা ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে আপলোড করে এবং সেইখানে বলে যে আমার চ্যানেলটা হ্যাক হয়েছে।
আমার চ্যানেলটা হ্যাক হয়েছে, এইরকম টাইপের একটু কথা বলে। সেই কথাটাকে কেন্দ্র করে তারা হচ্ছে একের পর এক ভিডিও বানাতে থাকে। তো কাজেই এই যে সেই ব্যক্তি রোহান নাগ যে হচ্ছে ইনস্টাগ্রামে গিয়ে যে একটা ভিডিও তৈরি করলো, তো এই ভিডিওটা একদমই ছিল টোটাল মিথ্যা কথা। আমাদের এই টেক কমিউনিটির মধ্যে অনেক তো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাই না ভাই? তো রোহান নাগের চ্যানেল যখন হ্যাক হয়েছে তখন হচ্ছে ভিড এক্সপ্লেনের দাদা রয়েছে, তার কাছে নক দিয়ে অবশ্যই বলা উচিত যে দেখেন দাদা, আমার চ্যানেলটা হ্যাক হয়েছে বা আমার চ্যানেলটা এরকম সমস্যার মুখী হয়েছে, একটু প্লিজ আপনি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন। তিনি কাউকে নক দেননি, তিনি তিয়াশেক্সকেও নক দেননি, তিনি টেক বার্মনকেও নক দেননি, তিনি টেক আনলিমিটেডকেও একটা বিশাল যে একটা মানে ইনফরমেশন দিয়ে যে একটা রিপোর্ট করবে সেটাও করেনি। তিনি যে আমার নেট এক্সপ্লেন চ্যানেলে এসে বলবে তিনি তাও বলেনি, কাউকে কিচ্ছু বলেনি। শুধু ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের ভিডিও মারছে যেন আমার অডিয়েন্সকে বোকা বানিয়ে আমি টাকা ইনকাম করতে পারি। কত বড় ধান্দাবাজ, হিসাব করে দেখছেন? আবার কিছু কিছু ইউটিউবার দেখতে পাচ্ছেন প্রমোশনের নেশায় এমনভাবে আপনার ব্রেন ওয়াশ করতেছে যা আপনি কল্পনা করতে পারবেন না। এই নিয়ে দেখলাম তিয়াশেক্স আজকে একটা ভিডিও তৈরি করেছে। মানে ভাই এই চারিদিকে শুধু ওলট পালট চলতেছে, চারিদিকে শুধু ওলট পালট। আপনি কাকে ভালো বলবেন ভাই? আপনি আমাকে ভালো বলবেন, 2 দিন পর আপনি আমার খারাপ ধরবেন। আপনি অমুকজনকে ভালো বলবেন, দেখবেন তাকেও 2 দিন পরে খারাপ ধরতে বাধ্য হচ্ছেন। ভাই আমরা মানুষ হিসেবে কেউ 100% পারফেক্ট ভালো নই, এই জিনিসটা আপনাদের বোঝা উচিত। এখন এই চ্যানেলটা তো সাসপেন্ড হয়েছে, এখন এই চ্যানেলটাকে আদৌ কি ব্যাক আনবে, আসবে নাকি আসবে না? দেখুন, যেহেতু প্রচুর পরিমাণে স্পন্সর ভিডিও রয়েছে তার জন্য চ্যানেল ব্যাক দেওয়ার পসিবিলিটি একদমই কম, একদমই কম, একদমই কম। আর যদি 3টা গাইডলাইন স্ট্রাইকের কারণে চ্যানেলটা সাসপেন্ড হয় তাহলে তো আর পাওয়া যাবেই না। সাসপেন্ড হয়েছে 3টা কমিউনিটি গাইডলাইনের জন্য নাকি গাইডলাইন ছাড়া সাসপেন্ড হয়েছে এই বিষয়টা আমি একদম ক্লিয়ার না। তবে যদি গাইডলাইন স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করা হয় তাহলে এই চ্যানেলটা ব্যাক আসবে না, আর গাইডলাইন ছাড়া যদি সাসপেন্ড হয় তাহলে ব্যাক আসতে প্রচুর সময় লাগবে। কারণ এত পরিমাণ স্পন্সর ভিডিও ছিল, ওইগুলো ইউটিউব একদম টিমরা খতিয়ে চেক করবে, চেক করার পর দেওয়ার মতো হলে দিবে, আর না হলে দিবে না। তো স্পন্সরই পারলো আপনার চ্যানেলটাকে নিষ্ক্রিয় করতে। আর টাকার কাছে আমাদের রোহান নাগ দাদা বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে গেল। এই কথা কিন্তু সবাই জানে। আমি নেট এক্সপ্লেন জানি, ভিড এক্সপ্লেন জানে, তিয়াশেক্স জানে, টেক বার্মন জানে, আমি জানি, আরও অনেকেই কিন্তু জানে। আমি আবারও বলতেছি, এই যে একটা মানুষের সাথে যে প্রতারণা করলো 1xBet-কে নিয়ে, ব্যান্ড কোলাবরেশন করে মিথ্যা একটা নাটক সাজালো, চ্যানেলটা সাসপেন্ড হয়েছে। ভালো কথা। আমি এই ভিডিওতে অনেক ইনফরমেশন বললাম, এর কারণ কি জানেন? যে আমি আগেই বললাম না, আমি ইউটিউবারদেরকে নিয়ে রিপোর্ট ভিডিও তৈরি করতে পছন্দ করি না, কিন্তু যখন আমি তৈরি করি তখন কিন্তু তার সম্মান হানি হয়, আর আমি কিন্তু সেটা করতে চাই না, আমি কিন্তু জীবনেও চাইতাম না। এই চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায় আজ থেকে 6 দিন আগে, 11 এপ্রিলে এই চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়। এই চ্যানেলটাতে প্রমোশনাল সহ সব মিলিয়ে 313টা ভিডিও আপলোড করা ছিল, সব মিলে এই চ্যানেলের ভিউ ছিল 69 মিলিয়ন। 17 অক্টোবর 2019 সালে চ্যানেলটি তৈরি করা হয়, সব ইনফরমেশন আমার কাছে পাবেন, ঠিক আছে? তাহলে ওই চ্যানেল থেকে তো এমনিতেও ইনকাম হতো, টাকার লোভে কেন ব্যান কোলাবরেশনে যাওয়া দরকার? আর একটা ইউটিউব চ্যানেল হ্যাক হলে পারে, একটা ইউটিউব চ্যানেল হ্যাক হলে পারে ব্যাক আনা কোনো ব্যাপারই না, ব্যাক আনা কোনো ব্যাপারই না, ঠিক আছে? ব্যাক আনা কোনো ব্যাপারই না। 1 দিন 2 দিন 3 দিন 48 ঘন্টার মধ্যে 72 ঘন্টার মধ্যে ওই চ্যানেল ব্যাক আনা যায়। আমি নিজেই এইগুলো কাজ করেছি, আমার নিজের চ্যানেল এমন হ্যাক হয়েছিল, আমি নিজে ব্যাক আনছি, আমি জানি, আমার এক্সপিরিয়েন্স আছে। সময় টিভি হ্যাক হয়েছিল, সেটাও ব্যাক আসছিল, ঠিক আছে? অনেক চ্যানেল ছিল, এইগুলো হ্যাক হয়েছিল, ব্যাক আসছে। তো চাপাবাজি মিথ্যাবাজি কথাবার্তা একদম বন্ধ দেন। এবার কথা হচ্ছে, কিছু রোহান নাগের ফ্যান বেজ এসে এবার আমাকে কমেন্ট বক্সে উল্টা পাল্টা কথা বলবে। ওয়েট, উল্টা পাল্টা কথা বলার আগে সাবধান বেটা, সাবধান, একদম সাবধান হয়ে যাবি। না জেনে বুঝে কোনো কথা বলবি না। আমি যা কথা বলেছি পারফেক্ট সত্য কথা, প্রমাণ দেখবি আমার কাছে, প্রমাণটা দেখ, তাহলে বুঝতে পারবি। তো আমি ইউটিউবের মধ্যেই বর্তমানে আছি, এখান থেকে আমি রোহান নাগলিকে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পারবেন অনেক ইউটিউবার আছে অসংযুক্তিভাবে রোহান নাগ চ্যানেলকে নিয়ে আন্দাজে মিথ্যা বানোয়ার ভিডিও তৈরি করেছে যে রোহান নাগের চ্যানেলটা হ্যাক করা হয়েছে। আদৌ আসলে কিন্তু হ্যাক হয় নাই, সে মাঝখান থেকে বোম মেরে টাকা পাচ্ছে। আর এইদিকে ছোট ছোট ক্রিয়েটররা পাগলের মতো ওইগুলো নিয়ে শুধু ভিডিও বানাচ্ছে। এবার দেখুন, আমি এখান থেকে রোহান নাগ শো, তার আরেকটা এটা ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলটাতে আপনারা দেখুন, এই চ্যানেলটাতে আপনারা দেখুন, আমি ভিডিও অপশনে ক্লিক করলাম। তো ভিডিও অপশনে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আপনারা ভালো করে খেয়াল করুন, 56,000 সাবস্ক্রাইবার, 182টা ভিডিও। এবং এই ভিডিওটা হচ্ছে আপলোড করা হয়েছে কত, 1 মাস আগে একটা 1xBet-এর ভিডিও, এবং 2 মাস আগে লেটেস্ট এই ভিডিওটি আপলোড করা হয়েছে। মানে বিষয়টা হচ্ছে কি জানেন, যখন 1xBet-এর প্রমোশনাল ভিডিও রোহান নাগ চ্যানেলে আপলোড করা হয় তখন কি হয়, জাস্ট
তার মনে হয় প্রথম সপ্তাহের মধ্যেই এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়। মহাভারতের মতো 5 গ্রাম দিয়ে দিলে কি সব বেঁচে যেত, এই ভিডিওটি আপলোড করা হয়। এবং মজার বিষয়টা হচ্ছে এই ভিডিওতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কমেন্টের রিয়েকশনে রোহান নাগ চ্যানেল থেকে কিন্তু লাভ রিয়েক্টটা কিন্তু দেওয়া হয়েছে। তাহলে কাজেই দেখুন, চ্যানেল কিন্তু হ্যাক হয়েছিল না, টোটাল মিথ্যা কথা। ব্যান কোলাবোরেশনে টাকা খেয়ে মিথ্যা একটা বানোয়াট কথা বললো, এই চ্যানেলটি নাকি হ্যাক হয়েছিল। কিন্তু প্রথম সপ্তাহে এটাতে কিন্তু ভিডিও আসছিল। আপনারা তারিখ মেলাবেন, ডেট মেলাবেন, উত্তর পেয়ে যাবেন। এবং দেখেন, একটা মানুষ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা গোপন রাখা অনেক কঠিন কাজ ভাই। সত্য কোনোদিন লুকিয়ে রাখা যায় না। এই যে আমি আজকে বলে দিলাম একদম পরিষ্কার কথা। এবার আসেন, তার কিন্তু আরেকটা চ্যানেল হচ্ছে আস্ক রোহান, ASK আস, তারপর হচ্ছে AROHAN, আস্ক রোহান চ্যানেলটা লিখে সার্চ করলাম, 11,900 প্লাস সাবস্ক্রাইবার। সে কিন্তু কি করতো, কিছু হচ্ছে যেখান থেকে দেখবেন দর্শকদের হচ্ছে কি করতো, কোশ্চেনের উত্তর দিয়ে কিন্তু ভিডিও বানাতো। সেই চ্যানেলটাতে সে 9 মাস ধরে কোনো ভিডিও আপলোড করে না। তার চ্যানেল যেহেতু সাসপেন্ডই হয়েছে, সেই চ্যানেলে সে একটু জানাক আমার চ্যানেলটা সাসপেন্ড হয়েছে, আমার চ্যানেলটা হ্যাক হয়েছে, বিস্তারিত আপডেট এইখানে জানাক। তিনি তা জানাবেন না। ভাই বেরাদার, আশা করি আপনারা বুঝতে পারছেন যে দেখুন কত বড় মুখোশধারী এরা কন্টেন্ট ক্রিয়েটর। এদের থেকে আপনারা সাবধান থাকবেন। এরা যে ক্রিয়েটর নামের যে আপনাদেরকে টিপস শেখাচ্ছে, বিভিন্ন জিনিসপাতি শেখাচ্ছে, এইগুলোর আমি কোনো বিপক্ষে নাই, এইগুলো ঠিকঠাকই ছিল। কিন্তু এদের সততা এদেরকে বিক্রি করে দিয়েছে টাকার কাছে। এদের আর সততা নাই, ঠিক আছে? এরা কন্টেন্ট তৈরি করবে আপনাদের জন্য, নিজের জন্য, বাট এদের মধ্যে সেই আর সততা নাই। যেখানে দেখতে পাচ্ছেন জলযন্ত্র, আপনাদেরকে কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখালাম। তারপরেও যদি আপনাদের মন না ভরে তো কমেন্ট বক্সে কমেন্ট করেন, আরও ইনফরমেশন নিয়ে আসবো, টেনশন নাই ভাই। সো আশা করি বুঝতে পারছেন। আমি যেই কথাগুলো বললাম, আপনি যে কয়টা চ্যানেলকে আমি মেনশন করে কথা বলেছি, সবার কাছে খোঁজ নিয়ে দেখবেন আমার কথা এখানে একটা বানোয়াট, একটা মিথ্যা কথা পাবেন না। মিলিয়ে নিন কথাটা। চ্যানেল যেদিন ব্যাক আসবে না, সেদিন রোহান নাগ বলবে কি, আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল, আমি অনেক কষ্ট করে চ্যানেলটা ফিরে পেয়েছি, তারপর সাসপেন্ড হয়েছিল, সেটা ফিরে পেয়েছি। সাসপেন্ড হওয়ার পরে তিনি নাকি জিমেল পাইছে, এইরকম কথাই বলবে। দেখেন, আমি মিলিয়ে নিলাম ভাই। এই যে আমার কথা না, কথা মিলিয়ে রাখবেন, ভিডিও সেভ করে রাখেন, ডিলিট করলে চলবে না। যখন চ্যানেলটা পুনরুদ্ধার হয়ে যাবে, সাসপেন্ড ফিরে আসবে, তখন দেখবেন হাত জোর করে বলবে যে আমার চ্যানেলটা এরকম হ্যাক হয়েছিল, আমিও আনছিলাম, সেই দিনই বা তার 2-1 দিন পরে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়, আমি বলতেও পারি নাই কাউকে, তারপর অনেক কষ্ট করে চ্যানেলটা ব্যাক নিলাম। এইরকম ধরনের একটা বাহানা পাকিয়ে দিবে, সেটা অগ্রিম আমি বলে গেলাম, ঠিক আছে? তো যাই হোক, আজকে অনেক কথা বললাম অন্য একজন ব্যক্তিকে নিয়ে। আমি আসলে সবাইকেই ভালোবাসি, সবাইকে আমি সম্মান দিই, কিন্তু ইনি যে কাজটা করেছে ভাই, এই জায়গাতে বসে থেকে আমি সম্মান ইনাকে আমি এই মুহূর্তে দিতে পারতেছি না। প্রমোশনাল ভিডিও ব্যান কোলাবোরেশনে যেতে হবে মাসের পর মাস, ডেট বাই ডেট, এইটা আসলে আমার পক্ষে পসিবল ছিল না। আমার কথা হচ্ছে, তিনি প্রমোশন করুক, সপ্তাহে 1-2টা করুক। এটা নিয়ে যদি কোনো ইউটিউবার কথা বলে সেটা বলতে পারে, বাট আমি এই বিষয়ে কোনো অভিযোগ দিতাম না, কারণ তার টাকার প্রয়োজন আছে, সে করতেছে, বিনিময়ে সে চ্যানেলে কন্টিনিউ আছে। কিন্তু সে যে কাজটা করেছে, একদম ডেট বাই ডেট ফিক্স করে টাকা হাতে নিয়েছে 10-12 লাখ, তারপরে কথা সর্বনিম্ন 10 লাখের উপরে নিয়েছে, সর্বনিম্ন 10 লাখের উপরে, 30-40 লাখও নিতে পারে। আপনারা ভাবতে পারেন যে প্রমোশনালে কয় টাকা দেয়। আরে ভাই, তুমি কি জানো প্রমোশনালে কয় টাকা দেয়? তুমি জানো 1xBet সম্পর্কে? তুমি জানো একটা ভিডিও 3টা রোস্টিং চ্যানেলের ক্ষেত্রে কি করে জানো? 3টা ভিডিওর জন্য 1 লাখ টাকা দেয়। 3টা ভিডিওর জন্য কয় লাখে 1 লাখ টাকা দেয়? তো হিসাব করে দেখো এখানে কয় লাখ দিতে পারে। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? এখন যারা প্রমোশনাল নিয়ে অনেক চিন্তা ভাবনায় আছেন, তারা কি করবেন? সপ্তাহে একটা করে, সপ্তাহে যদি 7টা ভিডিও আপলোড করেন, একটা ভিডিও স্পন্সর দিতে পারেন, আদারওয়াইজ স্পন্সর দেওয়ার দরকার নাই। এবং আরেকজন আমাকে অনেক দিন আগে একটা কোশ্চেন করেছিলেন, আকাশ ভাই, যদি আমার চ্যানেলে সবগুলো আমি পেইড প্রমোশন ভিডিও আপলোড করি তাহলে কি কোনো সমস্যা হবে? 100% ওই চ্যানেলটা যে কোনো সময় সাসপেন্ড হবে। ইউটিউবের প্ল্যাটফর্মে ডেডিকেটেড অ্যাকাউন্টে কোনো প্রকার পেইড প্রমোশনের শুধুমাত্র ভিডিও থাকা যাবে না, থাকলে ওই চ্যানেলটা আজ নয় কাল সাসপেন্ড হয়েই যাবে, ঠিক আছে? কারণ আপনি শুধু নিজের ব্যবসার জন্য যখন আসবেন, তখন ইউটিউব আপনার চ্যানেলটা রাখবে না।
আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আরো ইনফরমেশন জানতে চাইলে এই ভিডিওর পিন কমেন্ট এছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, যান দ্রুত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন, নিজেদের সমস্যাগুলো শেয়ার করুন। আর আমাদের ফেসবুক পেজটাতে একটু কষ্ট করে জয়েন হন, এত কষ্ট করে নেট এক্সপ্লেনে 50,000-এর উপরে সাবস্ক্রাইব করলেন, ফেসবুক পেজে জয়েন না হলে তো হবে না, সো একটু হয়ে যাবেন কাইন্ডলি। আমাদের আর একটা চ্যানেল আছে সর্কিটেক, ভিজিট করতে একদমই ভুল করবেন না। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।